প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ের ঘরে বদলেছে নওগাঁর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের পদ্মপুকুরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর দৃশ্যপট। বর্তমানে ওই পল্লীর নৃগোষ্ঠীর ৬০টি পরিবার বসবাস করছেন স্বপ্নের বাড়িতে। এছাড়াও পরিকল্পনা রয়েছে একটি আধুনিক মানের সমন্বিত পরিচ্ছন্ন আদিবাসী পল্লী গড়ে তোলারও। এদিকে এমন ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুবিধাভোগীরা। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের গৃহহীন ও ভূমিহীন কয়েক লাখ মানুষের জন্য 2% খাস জমির উপর সেমি পাকা বাড়ি নির্মাণ করার প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় নওগাঁর সদর উপজেলার পদ্মপুকুরের আদিবাসী পল্লীর পিছিয়ে পড়া মানুষদের জন্য 60টি ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জমি আছে ঘর নেই এমন প্রকল্পের মাধ্যমে 10টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই 60টি বাড়ি সম্প্রতি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সুবিধাভোগী পরিবাররা সেই সব বাড়িতে বসবাসও শুরু করেছে। বাড়িগুলো পাওয়ার পরপরই পদ্মপুকুরে বসবাসরত ওরাও ও ভুইপাল গোত্রের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিন্নমূল আদিবাসী পরিবারগুলো নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নিয়েছে সেই বাড়িগুলো। বসবাসকারীরা জানান, প্রধানমন্ত্রীর উপহারের ইটের পাকা ঘর পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই রয়েছেন। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। খুবই কষ্টে জীবনযাপন করতাম আমরা, এখন সরকার আমাদেরকে ঘর বাড়ি দিয়ে এখন আমরা বহু হেভি সুখী আছি। আমরা এখন বর্তমানে খারাপ জায়গাতে আছি না, পানি পড়ে এই কোনাতে ওই কোনাতে লুকে থাকা লাগে, এই মতন থাকিছি। এখন ভালো জায়গাতে আছি। আগে পানি পড়তো ভাঙা ঘরতে ছোল পোল নিয়ে থাকার জায়গা ছিল না, মানুষের বাড়িতে হয়ে বেড়াতাম। এখন সরকার আমাদের পাকা বাড়ি দিয়েছেন, আমরা খুব সুখে জীবনযাপন করছি। বিশেষ নজরদারির মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট বাড়িগুলো অন্যান্য বাড়ির তুলনায় মজবুত আকারে তৈরি হচ্ছে বলে মত এই জনপ্রতিনিধির। আমরা এখানে মাঝে মধ্যে এসে খোঁজ খবর নেই যেন তারা কি অবস্থায় আছে। এইখানকার পরিবেশ আরো উন্নত করার লক্ষ্যে ইন্টারনাল রাস্তাগুলি আমরা কাজ চলতেছে। এই কাজগুলো শেষ হয়ে গেলে পরিবেশ আরো উন্নত হবে। পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলধারায় যুক্ত করতে একটি আধুনিক পল্লী নির্মাণ করা হচ্ছে, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই গ্রামে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস, তারা এখানে আশ্রিত হিসেবেই ছিল আর কি। তো যারা এই জমির প্রকৃত মালিক তাদের সাথে কথা বলে করে আমরা তাদের কাছ থেকে এই জমিটা কিনে নিই সরকারের পক্ষে, এবং সেই জমিতে তাদেরকে আমরা 80টা ভূমিহীন গৃহহীন হিসেবে ভর করে দিচ্ছি। এদিকে অবশিষ্ট বাড়িগুলো নির্মাণ কাজ দ্রুতই শেষ করে হস্তান্তর করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করি যে এর মাধ্যমে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়ন হবে, আর্থসামাজিক ক্ষেত্রে তাদের অবস্থানের পরিবর্তন করবে এবং তারা স্বাবলম্বী হবে। প্রতিটি বাড়ির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,59,500 টাকা। এই পদ্মপুকুর আদিবাসী এলাকায় সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি আধুনিক মানের সমন্বিত পল্লী নির্মাণের লক্ষ্যেই 1 একর 35% জমি ক্রয় করে সেখানে মানসম্মত ও দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা নিয়ে সঠিক তদারকির মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।